মেইন উপকার না, আমরা মেন লজিক হচ্ছে আমরা ব্রাশ আনিনি, তার জন্য এটা দাঁড়িয়ে এটা নিয়ে নিলাম, এটা দিয়ে দাঁত মাজবো। চলো গাইস। তো গাইস আমরা এখন আছি, এই জায়গাটা হচ্ছে কেতুগ্রাম। কেতুগ্রামের কাছাকাছি এসছি। তো ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য অনেকটা লেট হয়ে যাবে আমাদের যেতে। এত বৃষ্টি যার জন্য এই জায়গাটায় আমরা দাঁড়ালাম। আবার এই জায়গাটা বৃষ্টি হচ্ছে না, বাট ওইদিকে এতটা বৃষ্টি যার জন্য আমরা এত আস্তে 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 স্লোলি আসছিলাম। বাট তাও আসলাম, কেননা না আসলে আমাদের লেট হয়ে যাবে, যার জন্য আমরা জার্নিটা মানে স্টপ রাখলাম না। স্টপ না রেখে আমরা কন্টিনিউ আস্তে আস্তে গেলাম। তো এটা হচ্ছে জায়গাটার নাম কান্দি। এটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। এই জায়গাটার নাম হচ্ছে কান্দি। তো এখানে আমরা স্টপ করলাম, একটু জল শেষ হয়ে গেছে, জল নেবো বলে, খাবার জল। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে জল নিচ্ছি আমরা। দেখো এখানে কোনো দোকান নেই, যার জন্য এখান থেকে নিতে হচ্ছে। দোকান থাকলে দোকান থেকে নেওয়া যায়। আমার সাধনা মিটিল আশা। কি গাছ? বাবলা গাছ। বাবলা গাছ। তো কালকে আমরা ব্রাশ আনিনি, তো এটা দিয়ে আমরা কালকে দাঁত মাজবো। এটা দিয়ে মাজলে নাকি কি উপকার আছে, কি আছে আরো। মেইন উপকার না, আমরা মেন লজিক হচ্ছে আমরা ব্রাশ আনিনি, তার জন্য এটা দাঁড়িয়ে এটা নিয়ে নিলাম, এটা দিয়ে দাঁত মাজবো। চলো গাইস। 6:45, প্রায় 7টা বাজে। আর চা খাবো না এটা হতে পারে না, কোথাও বেরোলে চা খেতেই হবে। তো এখানেও চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এখন যাই, গিয়ে চাটা খাই, তারপরে চা খাওয়ার পর দেন এখান থেকে আবার রওনা দেবো। আর এখনও প্রায় 6:45 বেজে গেছে, 7টা বাজে, এখন আমরা যেতে পারিনি। দেখছো এখনও অন্ধকার হয়নি, হবে প্রায়। তো চলো চা খাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠে। আর এখন সব দেখছে যে কোন হোটেলে স্টে করা যায় আজকে রাতটা। তো সেটারই মানে বন্দোবস্ত চলছে যে কোন হোটেলে ঢোকা যায়, খুঁজছে হোটেল। আর আমরা এর জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো মাত্র আসলাম, যাই হোটেলের দিকে, দেখি কোন হোটেলে ঢোকা হয়। তো চলো। আমার সাধনা মিটিল আশা না করিল সকলি ফুরায় যায় মা। আমার সেই সিঁড়ি গাইজ, সিঁড়ি গাইজ, এত ভেঙে সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। তো গাইজ রুমে ঢুকলাম, একটু রেস্ট নিলাম। একটু রেস্ট নেওয়ার পরে দেন আমরা এখন বেরোলাম, শ্মশানের দিকে যাব। আর এখানে মন্দিরটা একবার দেখে নিই, কারণ আমরা ভোরবেলা গিয়ে পুজো দেবো। মন্দিরটা একবার দেখবো, দেন আর দেখে নিই সব মন্দিরটা কোন দিকে কি আছে। ফার্স্ট টাইম আসলাম। আর আমরা এখন যাব মেন শ্মশানের দিকে যাচ্ছি গাইজ। শ্মশানটা দেখে আসি কীরকম, আর মন্দিরটাও দেখবো। সাধনা মিটিল আশা করিল সকলি ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা করিল সকলি ফুরায় যায়। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ একদম অন্ধকারে, যার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এটা তারাপীঠের শ্মশান, অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইজ। আমি কালকে দিনের বেলা পুরো ভিউটা ভালো করে তোমাদেরকে ফুটেজটা দেখাবো। আর এটা রাতের বেলার ভিউ, বাট এখানে যদি লাইট থাকতো তাহলে জিনিসটা ভালো লাগতো। পুরোই অন্ধকার, যার জন্য অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। জাস্ট ওখানে এইটাই তাও বোঝা যাচ্ছে ভালো মতো একটু। তো আমি দেখি যাই, ওইদিকে গিয়ে কি দেখা যাচ্ছে, ওইদিকে যাই। এটা তারাপীঠ মন্দিরের মেন গেট।
তো মর্নিং গাইজ, আর যাই মন্দিরের দিকে, দেখি গিয়ে কীরকম ভিড় পড়ে, আর পুজোটা দেয়া কমপ্লিট করি। কতক্ষণ লাগে জানি না, হয়তো বলছি সবাই ভিড় পড়বে, লাইন পড়বে, দেখি কতটা টাইম লাগে। চলো যাওয়া যাক। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। দেখতে পাচ্ছি ওই যে এই গেটগুলো, এগুলো হচ্ছে ওই দোকানগুলোর গেট। তো এখান দিয়ে যারা যারা ওখান থেকে জিনিসপত্র কিনছে, আর এখান দিয়ে এই দোকানের ভেতর দিয়ে ঢুকে এখান দিয়ে এসে দেন তারপরে এখান দিয়ে লাইনে দিচ্ছে। তো ভিড় তো ভালোই আছে, দেখি কীরকম কখন হয় পুজোটা। লাইনটা দেখো ভাই, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। কি নাম? আলমাল গোত্র, মানে গোত্র কটা তাহলে? যার গোত্র হারিয়ে ফেলে ভুলে গিয়েছিল। যারা পুজো দিতে গেছে গোত্র পায়নি, ওটা দিয়ে দেয়। এটা আমার পুজো না পেলে সেই গোত্র যে গোত্র রাখে সেটা এসে কাজ করে। এই